হ্যালো ভিউয়ার্স, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। 20 তারিখের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সাজেশন এটি। তো তোমরা যদি কোনো কারণে এই পরীক্ষার আগ রাতে প্রশ্ন নাও পাও, এই সাজেশনটি কভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকবে। আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তির প্রতিটি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের সমাধান নিয়ে একদম সুন্দরভাবে তুলে ধরব, যা অন্যদের থেকে একদম ডিফারেন্ট হয়ে থাকবে এবং তোমাদের সমাধানটাও কিন্তু ব্যতিক্রম হয়ে থাকবে। কারণ আমরা সবসময় তোমাদের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেখো, এখানে বলা আছে কি বিজ্ঞান মেলার আয়োজন। তো এই নির্দেশনাগুলো পড়ি একবার। বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন। মোবাইল বা অন্য কোনো ডিভাইস ব্যবহারের তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে, ব্যক্তিগত ও আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কি এখানে কাজে পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানে যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করা। তাহলে এর সমাধানে চলে যাচ্ছি আমরা। এর সমাধানে দেখতে পাচ্ছি আমরা এই যে তালিকার মধ্যে ডিজিটাল, অ্যানালগ, এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে কি মোবাইল। ডিজিটাল হচ্ছে মোবাইল, অ্যানালগ হচ্ছে খবরের কাগজ, কম্পিউটার। আগে হতো কীরকম হাতে আঁকা ছবি, চড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, মৌখিক। আগে লিফলেটের মাধ্যমে করতো, এখন SMS এর মাধ্যমে করে। আগে মাইকিং করতো, এখন ইমেইলে করে। তাহলে এই পরিবর্তনগুলো হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখন আমরা দ্বিতীয় কাজে চলে যাই। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের চকটি পূরণ করো। এই যে চকটা, এখন আমরা এই চকটা ফিল আপ করবো। দেখি ইলেকট্রনিক ডিভাইস, সফটওয়্যার। তাহলে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড। আর সফটওয়্যারের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজার, এগুলো আর কি, ঠিক আছে। তো কাজ 3-এ চলে যাচ্ছে। কাজ 3-এ কি আছে দেখি আমরা। প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করা। তাহলে আমরা প্রযুক্তির ইতিবাচক দিক নিয়ে পর্যালোচনা করব। দেখি এখানে প্রযুক্তির একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক হলো শিক্ষাক্ষেত্রের প্রভাব। প্রযুক্তির উন্নতির ফলে শিক্ষার ধরন ও পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা এমন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শিক্ষামূলক তথ্য আহরণ করতে পারে। অনলাইনে ক্লাস, ইবুক এবং মাল্টিমিডিয়া উপকরণ শিক্ষাকে করেছে আরও সহজলভ্য ও আকর্ষণীয়। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা প্রদান করছে। উদাহরণস্বরূপ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা VR এবং অগমেন্ট রিয়েলিটি মানে AR প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়বস্তুকে আরও বাস্তবসম্মতভাবে শিখতে পারছে। এছাড়াও প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন কোর্স ও সেমিনারে অংশগ্রহণ করতে পারে, যা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। তথ্য প্রযুক্তির এই সুবিধাগুলো শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে, ঠিক আছে। তারপরে কাজ 4-এ চলে যাচ্ছি। কাজ 4-এ কি আছে দেখি আমরা এখানে। কাজ 4-এ দেখতে পাচ্ছি আমরা কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করতে হবে। মানে কোন ধরনের তথ্যগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তো ওগুলো আমি একটু বলবো এখন। যেমন এই যে কিছু ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো কি ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্যের মধ্যে যেমন রয়েছে নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি। এই তথ্যগুলো ফাঁস হলে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। আর্থিক তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, পিন নম্বর ইত্যাদি। এই তথ্যগুলো ফাঁস হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য যেমন মেডিকেল রেকর্ড, স্বাস্থ্য রিপোর্ট ইত্যাদি। এই তথ্যগুলো ফাঁস হলে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। পেশাগত তথ্য যেমন কর্মস্থলের তথ্য, বেতন, কর্মস্থলের গোপন তথ্য ইত্যাদি। এই তথ্যগুলো ফাঁস হলে পেশাগত জীবনের সমস্যা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যেমন ব্যক্তিগত বার্তা, ছবি, ভিডিও ইত্যাদি। এই তথ্যগুলো ফাঁস হলে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই ধরনের তথ্য সুরক্ষিত রাখতে সবসময় সতর্ক থাকা উচিত এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো এখন আমরা কাজ 5-এ চলে যাব। কাজ 5-এ দেখতে পাচ্ছি আমরা তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি ক্ষতি হতে পারে। তথ্য আদান প্রদান যদি ঝুঁকিপূর্ণ হয় সেক্ষেত্রে কি ধরনের ক্ষতিগুলো হবে সেগুলো আমরা দেখব এখন।
তথ্য আদান প্রদানে সময় ঝুঁকিপূর্ণ তথ্য ফাঁস হলে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো কি আর্থিক ক্ষতি। ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হলে অর্থ চুরি বা জালিয়াতির শিকার হতে পারেন। পরিচয় চুরি, ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কেউ আপনার পরিচয় ব্যবহার করে অবৈধ কার্যকলাপ করতে পারে, যা আপনার জন্য আইনি সমস্যা সৃষ্টি করতে পারে। গোপনীয়তা লঙ্ঘন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য বা ব্যক্তিগত বার্তা ফাঁস হলে আপনার গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 4 নম্বর, পেশাগত ক্ষতি। কর্মস্থলে গোপন তথ্য ফাঁস হলে আপনার পেশাগত জীবনে সমস্যা হতে পারে যেমন চাকরি হারানো বা পেশাগত সুনাম ক্ষুণ্ণ হওয়া। মানসিক চাপ, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফাঁস হলে মানসিক চাপ বা উদ্বেগের সৃষ্টি হতে পারে। এই ধরনের ক্ষতি এড়াতে সবসময় সতর্ক থাকা উচিত এবং তথ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা আছে? আচ্ছা যাক, এই বিষয়ে জানার ইচ্ছা থাকলে আমরা পড়ব। তো আমরা এখন 4টা কাজেরই কিন্তু সমাধান এখানে দিয়ে দিছি। তো তোমরা এই সাজেশনটাগুলো ভালো করে দেখবা, কারণ এই সমাধানগুলো অন্যদের থেকে অনেক কিন্তু ডিফারেন্ট হয়েছে, বুঝছো? তো তোমরা এগুলো যদি ফলো করো, আশা করি পরীক্ষায় সব কিছু আশা করি লিখতে পারবা। আর পরীক্ষার আগে অবশ্যই প্রশ্ন দেওয়া হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।